আপনি আপনার জায়গা ছিলেন কোথায়? যে ওয়ার্কশপগুলো আছে সেগুলোতে আমরা বেশ কদিন আগে থেকে জায়গা ছিল ওর এখানে, গ্রহণ করেছি ও টাইম মানে- বেস। তাতে আমাদের ঈদের সময়টাতে জাস্ট একটা মিটার গেজ লোকোমোটিভ যদি অ্যাভেলেবেল হয় তাহলে আমরা এটা আমরা এটা কাটিয়ে উঠতে পারি শিডিউল বিপর্যয়টা। সেটার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আজকের অ্যাভেলেবিলিটি ৭৮ হয়ে গেছে, কালকে আমরা ৮০ উপরে উঠে যাব। আমরা দেখছি না, আমরা এই মুহূর্তে যে প্রস্তুতি আমাদের আছে, আমাদের আসন্ন এই ঈদুল আজহার এই যাত্রাতে আমরা কোনো রকমের শিডিউল বিপর্যয়ের আমরা সম্ভাবনা দেখছি না। ট্রেন ছেড়ে গেল, আপনাদের সাংবাদিকরা আপনি ছিলেন তো নিশ্চয়ই, আপনি ছাদে লোক দেখেছেন? দেখেননি? হ্যাঁ, আমরা যেটা হচ্ছে আপনি যেটা বলেছেন যে একদম যেটা এক্সট্রিম ছুটি, যখন সাধারণত গার্মেন্টসগুলো যখন ছুটি হয় তখন ঈদের ঠিক দুদিন আগে একদিন আগের বিষয়টা, সেই সময় আমরা চেষ্টা করব যেন ছাদে না উঠতে পারে। তবে আপনারা জানেন যে উত্তরবঙ্গগামী যে সমস্ত ট্রেনগুলো আছে সেগুলোতে আসলে ছাদে ওঠার একটা টেন্ডেন্সি আমরা অন্যবার আমাদের অভিজ্ঞতা থেকে লক্ষ্য করেছি। কাজে এই জিনিসটি যেন না হয়, আমরা আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে, আমাদের রেল নিরাপত্তা বাহিনী, আমাদের জিআরপি যারা আছেন তাদেরকে সব কিছু আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। আমরা চেষ্টা করে দেখব, আমরা অবশ্যই চেষ্টা করবো, আমাদের আপনার চেষ্টা থাকবে, কারণ ছাদে যাত্রী ওঠাটা আমাদের বাংলাদেশ রেলওয়ের রেল চলাচলের ক্ষেত্রে যেমন ঝুঁকিপূর্ণ, একইভাবে সেই যারা উঠছে তাদের জন্য কিন্তু ঝুঁকিপূর্ণ। কাজে হ্যাঁ, এবং এই জন্য আমরা যেটা করেছি যে আমাদের ভ্রাম্যমাণ আদালত আমরা নিয়োগ করেছি, এবং আমাদের ভিজিলেন্স টিম আছে, আমাদের বিমানবন্দর স্টেশন, আমাদের এখানে কমলাপুর স্টেশন থেকে শুরু করে অন্যান্য গুরুত্বপূর্ণ স্টেশনে আমরা কিন্তু ভ্রাম্যমাণ আদালত আমরা নিয়োগ করেছি। ম্যাজিস্ট্রেট এগুলো দেখবেন এবং তাদেরকে এখান থেকে প্রতিহত করার চেষ্টা করবেন। জি, টিকিট কাটার পরেও যে ভিতরে ঢুকতে পারছে না, এই ব্যাপারটা যে আপনারা দেখেছেন, আমরা ৩ স্তরের কিন্তু এখন নিরাপত্তা ব্যবস্থা অন্যবারের মধ্যে আমরা করেছি। এটা আরও স্ট্রিংজেন্ট করেছিল কবল দিয়ে, যেন টিকিটবিহীন যাত্রীরা ভিতরে প্রবেশ করতে না পারে, যারা মূলত এই প্রবলেমটা সৃষ্টি করে, যাদের জন্য টিকিট সহ যারা আসছে তারা উঠতে পারছে না, অনেক সময় হয়। এর গত ঈদেও একটা দুটো ইনসিডেন্ট হয়েছে এরকম। এটার জন্য আমরা এবার তৎপর আছি। আমরা যেটা চেষ্টা করছি যে আমাদের বাইরের মানুষ যারা টিকিটবিহীন যাত্রী যেন ভিতরে ঢুকতে না পারে, সেটা আমরা অবশ্যই চেষ্টা করছি। তবে যেটা হচ্ছে যে 25% স্ট্যান্ডিং টিকিট দেওয়া হয়, আপনারা জানেন এই মুহূর্তে যে আমরা এই ব্যবস্থাটা আমরা রেখেছি, কারণ আমাদের টিকিটের এত চাহিদা, আমাদের রেলের চাহিদা, কিন্তু আমরা এটা মিট করতে পারি না, এত মানুষ ঈদের সময় ঢাকা ত্যাগ করে।